শোনো সবাই, পৃথিবী ধ্বংসের দিন আসার আগে অব্দি আলোকমালাকে আমাদের কড়া নজরে রাখতে হবে, বুঝেছো? তার কি আর দরকার পড়বে? তুমি তো একেবারে মন্ত্রবশ নয় যন্ত্রবশ করে দিয়েছো, একেবারে যন্ত্র বানিয়ে দিয়েছো। আর চিন্তার দরকার কি? আলোকমালার এই অবস্থাটা কি করে কাটানো যায় সেই উপায়টা আমায় জানতেই হবে। আলোকমালার এখন এই আচরণটা সাময়িক, শুধুমাত্র যন্ত্রের প্রভাবে। প্রভাব কেটে গেলেই ও আবার আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে ও। আর সেই সময়টাই আমার সুবর্ণ সুযোগ। এটা কিরণমালাকে জানাতে হবে, তখনই ও যেন আলোকমালাকে নিয়ে এখান থেকে পালায়। তাহলে তো এই সময় কিরণমালাকে ধরে ফেলা উচিত আমাদের। রানী কটকটি, আমি বরং যাই, দেখি কিরণমালাকে ধরতে পারি কিনা। মরে যাই এলাকটিমা, এ আপদ তো বউ করে চলে গেল। ও নাকি কিরণমালাকে ধরে আনবে। আমি হলপ করে বলতে পারি ওই হুমদর দ্বারা কিছুতেই এই কাজ হবে না। ধরে আনতে না পারুক কিরণমালাকে, কোথায় সে আছে সেই খবরটা তো নিয়ে আসতে পারবে। কিন্তু সবার আগে আমাকে এটা ঠিক করতে হবে যে সূর্য ঢেকে যাওয়ার সময় আমি আলোকমালাকে কোথায় রাখবো, কোন সেই স্থল যেখানে ওকে দাঁড় করালে গোটা পৃথিবীতে শুরু হবে ধ্বংসলীলা। কোথায়? কিরণমালা, কিরণমালা, আমার আলো কোথায়? কটকটি কি তাকে আবার কাচের ঘরে ধরে নিয়ে গেছে? কিরণমালা, কিরণমালা শোনো, তোমার হাতে কিন্তু একটু সময় আছে। যতক্ষণ না সূর্য সম্পূর্ণ ঢেকে যাচ্ছে ততক্ষণ আলোকমালার বিস্ফোরণের সময় প্রস্তুত হবে না, এটা আমি জানতে পেরেছি। ততক্ষণ কটকটিও কিছু করতে পারবে না। কিন্তু ও তোমার মেয়েকে যন্ত্রের মতো বানিয়ে ফেলেছে। তবে সেটা সাময়িক, সেই বশ কেটে যাবে কিরণমালা। কিন্তু তার মধ্যে তোমায় আলোকমালাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে কিভাবে উদ্ধার করব আমি আবার আলোকে? আমায় একটু ভাবতে দাও কিরণমালা, আমি দেখছি আলোকমালাকে কি করে তোমার কাছে আনা যায়। লিক, তুমি একবার চেষ্টা করো না, যদি আমার আলোকে আমার কাছে একবার নিয়ে আসতে পারো। দেখো না একবার চেষ্টা করে। কতদিন হয়ে গেল আমি আমার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরিনি। চল ওদিকটা গিয়ে দেখি। কিরণমালা, প্রহরীরা আসছে। তুমি শোনো, ওই কাঁচের ঘরের পেছনে একটা ঘর আছে, সেখানে গিয়ে তোমরা লুকিয়ে পড়া। এক্ষুনি যাও। আমার পিঠে বস কিরণ। কোথায় রে নকুল গুপ্ত দরজা? কি জানি, বুঝতে পারছি না রে। লিক আমাকে এখানে আসতে বললো কেন? এখানে তো কোনো গুপ্ত দরজাও নেই। তবে কিভাবে আমি আমার আলোর দেখা পাবো? কোথায় পাঠাবো আমি আলোকমালাকে? হবে না, এটা ভুল। এটা হবে না, এটা ভুল। আলোকমালার উপর নজর রাখো, ওর বশ কেটে গেলেই আমাকে বলবে। এই বিটকেল, নজর রাখলা? রাখছি।
বলছি তো। আমি এমন ভান করব কেন এখন আমি বশ হয়ে আছি। খালি না 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 না, কোথায় নিয়ে যাব ওকে যেখানে নিয়ে গেলে গোটা পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হবে? বল বল, তুই কি জানিস বল। প্রফেসর ডিংডং পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছিল না, পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করছিল। আর আমি গোটা ব্যাপারটাকেই উল্টে দিতে চাই। প্রফেসর ডিংডং আলোকমালাকে এমন জায়গায় রাখতো যেখানে ওকে রাখলেই গোটা পৃথিবীকে বাঁচানো যেত। আর আমি জানি সেইটাই সেই স্থান যেখানে আলোকমালাকে রাখলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বল বল, তুই আমায় কোথায় সেই স্থান? আর যদি না বলিস তাহলে তোর মস্তিষ্ক থেকে তোর মগজটা বার করে আমার মস্তিষ্কে রাখবো আমি। বল। আমি শুধু এটুকুই জানি, পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর যেখানে আছে সেখান থেকে পৃথিবীর ভালো মন্দ সব কিছু করা যাবে। সেখানে সব কিছু রহস্য লুকিয়ে আছে, এর বেশি আমি কিচ্ছু জানি না। যে করে হোক মাকে এই কথাটা জানাতেই হবে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর, সেটা কোথায়? কোথায় সেটা? ধরো ওকে, ওর বশ কেটে গেছে। ধরো। এই ধর 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 ধর। সারাক্ষণ দুষ্টুমি না? হ্যাঁ, সারাক্ষণ দুষ্টুমি, আমার চোখে ফাঁকি। চলো, এই যে আমি তো ধরলাম, একটা বাচ্চাকে পাহারা দিতে পারো না, অকম্মের ধাড়ি সব এক একটা। হিরণমালা কোথায়? পাইনি, তার কোথাও কোনো হদিশ পাইনি। এরম করে না, কিন্তু আলোকমালাকে তো আমি ধরলাম। মরে যাই মরে যাই, তুই তো কিরণমালাকে খুঁজেই বের করতে পারলি না, অকম্মার ধাড়ি। এই যে আলোকমালা পালিয়ে গেলে খুব ভালো হতো, ওকে যে ধরলাম সেটা কোনো কাজ নয়। আর তোমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিলে, সেটা খুব কম্মের ধাড়ি না? চুপ চুপ, কথা কথা শুধু চুপ। একটা ভালো কাজ করলাম, বাচ্চাটাকে ধরলাম, সেই বেলায় কোনো প্রশংসা নেই। আমি একে নিয়ে যাচ্ছি আমার নিজের কক্ষে, রেখে দেবো, সেখানে পাহারা দেবো। তোমাদের মনে নেই বঞ্চিকের রহে কি নাকাল করেছিল? হ্যাঁ, কি নাকাল করেছিল? চললাম আমি। এই চুপ, একটা কথা বলি। হ্যাঁ, নিয়ে যা এই আপদটাকে নিয়ে যা। চুপ করো সবাই। এবার শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর কোথায় সেটাই খুঁজে বার করতে হবে। ব্যাস। কোথায় রে নকুল গুপ্ত দরজা? আলোকমালা, শান্ত হ, শান্ত হ। শোনো আমার কথা, শোনো, আমি কিন্তু তোমার বন্ধু। হ্যাঁ, আমি তোমার মার সঙ্গে তোমার কথা বলিয়ে দেবো। তুমি আমাকে ঠকাচ্ছ। না, আমি তোমার ঠকাচ্ছি না, আমি সত্যি সত্যি তোমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো। এইবার তুমি ওইটার দিকে তাকিয়ে তোমার মাকে ডাকো। তুমি বুঝতে পারছো না? কটকটিরা যদি এই ঘরে ঢোকে তাহলে তো ঢুকেই দেখতে পাবে ওটা, তাই তো উঁচুতে করেছি। আচ্ছা, তার থেকে বড় একটা কাজ করি, চল এসো। মা, তুমি কোথায় মা? মা নিশ্চয়ই দেখতে পেয়েছে বোনকে। যাক, দেখতে তো পেয়েছে, এই অনেক। শোনালো, মন শক্ত রাখ, তোর কোনো ক্ষতি হবে না, আমি ঠিক তোকে এখান থেকে উদ্ধার করব। শুধু একটা কথা মনে রাখবি, কটকটিরা কি করছে, কি ষড়যন্ত্র করছে, সব বুঝবি, বুঝে আমাকে জানাবি, বুঝেছিস? মা
পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর যেখানে আছে সেখান থেকেই পৃথিবীর ভালো মন্দ সব কিছু করা যাবে। সেখানে সব কিছু রহস্য লুকিয়ে আছে। খারাপ, তুই রহস্যই আছে সেই প্রাচীরে। কটকটির পৌঁছানোর আগেই আমাকে সেই প্রাচীরে পৌঁছতে হবে। আমাকেও নিয়ে চলো মা, আমাকেও নিয়ে চলো। হ্যালো হ্যালো, হ্যালো, তুই কষ্ট পাস না। আমি তোর মা হয়ে তোর কাছে প্রতিজ্ঞা করছি, আমি ঠিক তোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। আবার আমার কোলে ফিরে আসবি তুই। তোকে কেউ আটকে রাখতে পারবে না, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। হলো শুধু একবার আমাকে ওই প্রাচীরের দেশে পৌঁছতে দে। কিন্তু কোথায় আছে সেই বিশাল প্রাচীর, আর আমরা সেখানে পৌঁছবো কি করে? জানো মা ওই বিশাল প্রাচীর কোথায়? তাহলে সেখানে যাবে কি করে মা? তুই কোনো চিন্তা করিস না, মনের জোর হারাস না। আলো, তোকে বলছি ঠিকই, কিন্তু আমি তো মনের জোর পাচ্ছি না। চলো 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 পাল্টা